যে একজন স্ত্রী তার স্বামীর লিঙ্গ কেটে নিয়েছে। এ নিয়ে কি আপনি কিছু বলতে পারেন? বলার তো অনেক কিছু থাকে, কিন্তু বলতে গেলে কষ্ট লাগে। একদিক থেকে বাংলাদেশ আজ গর্বিত, কারণ তাদের মধ্যে রয়েছে বড় বড় হাফেজ, বিশ্বের বড় বড় হাফেজ, যারা বিভিন্ন দেশকে পিছনে ফেলে তারা বিশ্বের 1 নম্বরের স্থানে আসছে। হাফেজ অনেক আলেম ওলামাগণ রয়েছে, যেখানে বাংলাদেশে বড় বড় আলেম ওলামাগণ, এমন আলেম ওলামাগণ রয়েছে যাদের কারণে দেশটা অনেক উঁচুতে উঠে গেছে। ইসলাম শরিয়ার দিক থেকে, যেমন কোরআনের পাখি আল্লামা সাঈদী, এই তারা এত উঁচুতে উঠে গিয়েছে এবং তারা বিভিন্ন ইসলামের দাওয়াত দিচ্ছে। তাদের কথা শুনে তারা বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন জাতি ধর্মের মানুষ সবাই ইসলামের ছায়াতলে আসছে তাদের কথা শুনে। দেখা যাচ্ছে দেশের এমন এক প্রধানমন্ত্রী, তারা এই ধরনের আলেম ওলামাগণকে তারা সহ্য করতে পারছে না। তারা ধরে ধরে কাউকে ফাঁসির জন্য, কাউকে জেলে চিরস্থায়ী বন্দি করে দিচ্ছে এবং কিছু কিছু আলেম ওলামাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে। যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। বিভিন্ন আলেম ওলামাকে জেল খাটিয়েছে, বিভিন্ন ধরনের অত্যাচার করেছে। আল্লামা মামুনুল হক সাহেব, তিনি একজন বড় মাপের আলেম, তিনাকেও বিগত 3টা বছর তাকে জেল খাটিয়েছে। বিভিন্ন ধরনের আলেম ওলামাদের উপরে অত্যাচার চালাচ্ছে এবং এই যে আলেম ওলামাদের উপরে অত্যাচার চালাচ্ছে, এদিক থেকে একটা রহমত। তাদের কারণে আল্লাহ পাক দেশটাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, দেশটাকে এখনো পর্যন্ত রেখেছে। এবং আরেক দিক থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গজব আসছে। এই কিছুদিন আগে শুনছি রাসেলস ভাইপার নামে একজন সাপ, ওই সাপটাকে ইংরেজিতে রাসেলস ভাইপার বলছে। বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে বাংলাদেশে এমন পরিমাণে যে সাপটা বেড়ে গিয়েছে যে কোনো মানুষকে কামড়াতেই সময় দিচ্ছে না, তার সে স্পট ডেড হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের কারণে বিভিন্ন ধরনের গজব দেখতে পাচ্ছি। এই গজবটার কারণ হচ্ছে কারে, আজ দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে যত আপনি ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, দেখবেন বাংলাদেশের মধ্যে যত রকমের ব্লগার রয়েছে, কাপল ব্লগার, যার খুললে মানে দেখতে হয় শুধু বাংলাদেশ আর বাংলাদেশ। বাংলাদেশের স্বামী স্ত্রী তারা সারাদিন কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, বিভিন্ন ধরনের মানে অশ্লীলতা ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে আপলোড করছে। লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে। এটা আমার বড় কষ্ট নয়, কষ্ট হচ্ছে তোমাদের কারণে। এই বাংলাদেশে এই কাপল ব্লগারদের কারণে বাংলাদেশের বিভিন্ন যুব সমাজ, যত যারা আপনাদের থেকে নিচু পোস্টে রয়েছে, বাচ্চারা রয়েছে, যাদের হাতে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন এসে গিয়েছে, তারা এই আপনাদের ব্লগগুলো দেখে, আপনাদের ভিডিওগুলো দেখে তারা আজ তারাও আপনাদের রাস্তা পথভ্রষ্ট, আল্লাহ পাকের রাস্তা থেকে সরে গিয়ে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এবং তাদের আপনাদেরকে দেখে তারা অনুসরণ করে তারাও এই রাস্তায় নেমে যাচ্ছে। এদের কারণেই দেশটা ধ্বংস হচ্ছে। এদের কারণেই দেশের চারিদিকে বিভিন্ন ধরনের গজব নেমে আসছে। আল্লাহ পাকের রহমত একদিক থেকে, বিভিন্ন আলেম ওলামাগণ, আল্লাহ পাক তো জানিয়েছে যে গোটা বিশ্বে সবাই যদি কাফের, মুনাফিক, বেদিন, বেঈমান, ইহুদি, নাসারা হয়ে যায়, একটা যদি আল্লাহ পাকের এই জমিনে যদি একটা আল্লাহ পাকের ভালো ওলি বান্দা থাকে, ভালো বান্দা থাকে, তার জন্য আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে না, রেখে দেবে। তেমনি বাংলাদেশে একদিকে বিভিন্ন ধরনের খারাপ মানুষ, আর একদিকে বিভিন্ন আলেম ওলামাগণরা রয়েছে। তাদের